আমাদের যারা সালাফরা ছিলেন তারা 11টা এমন গুণকে একত্রীভূত করেছেন যে কেউ যদি 11টা গুণের টাচে নিজেকে নিয়ে আসতে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের যে গুণাগুণ সবগুলি গুণাগুণই এর মধ্যে বান্দা অনুভব, উপভোগ এবং নিজের চরিত্র বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। উত্তম আখলাকের কোরআনীয় বর্ণনা ভঙ্গিতে 11টা গুণাগুণ। তাহলে উত্তম আখলাকের জন্য কোরআনীয় বর্ণনা ভঙ্গির গুণাগুণ কয়টা? 11টা। আমরা সংক্ষিপ্ত এই 11টা গুণাগুণের কথা একটু শোনার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। উত্তম আখলাকের জন্য সর্বপ্রথম যে গুণাগুণ কোরআনুল কারীম আমাদেরকে টাচ দিয়েছে সেটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ উত্তম আখলাকওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে একটা বিশুদ্ধ হৃদয় লালন করবে না। বিশুদ্ধ হৃদয়ের লালনের দুইটা দিক, একটা হচ্ছে তাওহীদ যুক্ত, শিরিক মুক্ত, আল্লাহর প্রতি অবিচল ঈমান। এটা হচ্ছে বিশুদ্ধ হৃদয়ের প্রাথমিক শর্ত। মানুষটা খুবই ভালো, এত মন পরিষ্কার, এত সুন্দর তার মনের অবস্থা, কিন্তু ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা হচ্ছে তলাবিহীন ঝুড়ির মতো, এইটার মধ্যে কিছুই আটকাবে না। এই জন্য বিশুদ্ধ হৃদয়ের প্রথম পাঠ হচ্ছে তাওহীদ যুক্ত, শিরিক মুক্ত, আল্লাহর প্রতি অবিচল আস্থাযুক্ত একটা ঈমান। এটা হচ্ছে বিশুদ্ধতার প্রথম পরিচয়। আর বিশুদ্ধতার দ্বিতীয় পরিচয় হচ্ছে তার অন্তরটা হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, চগলখড়ি, আল্লাহদ্রোহিতা, মুনাফিকি এইগুলা মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ বলছেন উত্তম আখলাকের প্রথম গুণাগুণের নাম বিশুদ্ধ হৃদয়। বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বর্ণনা করছেন বান্দাদের ঈমান আনার পরে অন্তরের অবস্থানটা তার কোন পর্যায়ে গেলে তার অন্তরটা বিশুদ্ধ হবে, এর জন্য তাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে। কোরআন এবং আমাদের সুন্নাহ কেবলমাত্র মানুষকে ইন্ডিকেশন দিয়ে শেষ করে দেয় নাই, কেবলমাত্র তার জন্য মেডিসিন বলে দিয়ে শেষ করে নাই, বরং এই মেডিসিনটা কিভাবে গ্রহণ করবে, কেমনে এটার দ্বারা সে বেনিফিটেড হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিও বাতলাই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের ব্যাপারে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইখানে দ্বীনের অর্থ হচ্ছে মানুষের জীবন ব্যবস্থার জন্য যা লাগবে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য প্রাইমারি ডোজ, প্রাথমিকভাবে তোমার অন্তরের অবস্থা কি এই বিশুদ্ধতা অর্জনের জন্য তোমার জন্য দায়িত্ব দেওয়া হলো। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে বিগত হয়ে যাওয়ার পরে নতুন যে ব্যাচ দুনিয়ার মধ্যে আসবে, একের পর এক দল চলে গেছে দুনিয়ার থেকে, নতুন দল আবার সামনে আসে। হায়াত এক দলের ফুরাইয়া মৃত্যুর পথযাত্রী আরেক দল দুনিয়ার মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষমান। ঢেউয়ের পরে ঢেউ যেরকম আসে তোমাদের মধ্যে যারা আসবে, আল্লাহ বলছেন তাদের 1 নম্বর চরিত্রটা হবে ইয়াকুলুন, তারা বলবে রব্বানা, ও আমাদের রব, ইগফির লানা, আপনি ক্ষমা করে দেন, লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের উপরে যারা বিগত হয়ে গেছে। আল্লাহ আমাদের কোনো বক্তব্য নাই, যদি ঈমানের উপরে চলে যেতে পারে আপনার কাছে একমাত্র ফরিয়াদ হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল এইটুকুই নয়, দুনিয়ায় চলাফেরার সময় একজনের সাথে আরেকজনের হিংসা হয়তো করতো না, কিন্তু গিল তাদের মধ্যে আসতো। গিল মানে কি? একসাথে দুইটা ছেলে, উমুকের সন্তান আর তুমুকের সন্তান একসাথেই পড়ালেখা শুরু করলো, একজন বড় আলেম হয়ে গেল, একজন মধ্যপথে যেয়ে ঝরে পড়লো, দুইজনই বিদেশে যাওয়ার আবেদন করলো।
একজন বিদেশে চলে গেছে, আরেকজন যেতে পারে নাই। দুইজনই একসাথে ছোট থেকে বড় হলো। একজনের জমি জমা 10 বিঘা হয়ে গেছে, আরেকজন এখন পর্যন্ত মানুষের জমিতে কাজ করে খায়। এতে তার হিংসা নাই, কিন্তু অন্তরের মধ্যে একটু জ্বালা পড়া আছে। আল্লাহ বলছেন ওইটার নাম হচ্ছে গিল। যখন কোনো বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিয়ামত দিয়ে তার অন্তরকে বিধৌতিত করে দিবেন। এর মধ্যে মানুষ কামনা করুক না করুক, ইচ্ছায় অনিচ্ছায় তার অন্তরের মধ্যে অনেক সময় গিল চলে আসতো, বিদ্বেষ চলে আসতো। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে রব্বুল আলামিন তাদের অন্তরের বিদ্বেষটা দূর করে দিবেন। ওই দলের লোক কারা হবে? আল্লাহ বলছেন যারা দুনিয়াতেও ফরিয়াদ করে, আল্লাহ আমার অনিচ্ছায় এরকম অনেক ভাইয়ের প্রতি আমার তো দিলের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়ে গিয়েছিল, আমি রব্বুল আমিন আপনার কাছে ফরিয়াদ করছি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাউফ, আপনি হচ্ছেন রহিম। রাউফ মানে আপনি এমন দয়াদ্র, এমন কোমলতা আপনার, যেইটা দুনিয়ার সব কোমলতা সেখান থেকে আসছে, কেবল কোমল নয়। আল্লাহ আপনি রাহিম রব, আই রব্বুল আমিন রহমান লিদ দুনিয়া, কিন্তু পরকালের জন্য তো আপনি হচ্ছেন রাহিম। আমি রউফ রবের কাছে, আমি রাহিম রবের কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার অন্তরের মধ্যে আপনি এমন প্রশস্ততা দিয়ে দেন, আমার অন্তরটাকে এমন পবিত্র বানায় দেন, কোনো ইমানদারের উপরে যেন আমার কোনো হিংসা বিদ্বেষ না থাকে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণাগুণ হচ্ছে একটা বিদ্বেষ মুক্ত, একটা বিশুদ্ধ অন্তর। অন্তর বিশুদ্ধ না, আপনি যাই হন না কেন, আপনি উত্তম আখলাকের প্রথম পাঠ গ্রহণ করতে পারেন নাই। অনেক দান করে, অনেক খয়রাত করে, অনেক তার সমাজপতি বিশিষ্ট, তার মধ্যে লিডারশিপের যোগ্যতা, অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু অন্তর যদি ইমানদারের প্রতি আপনার বিশুদ্ধ না হয়, ইমানদারের প্রতি যদি আপনার কল্যাণকামী না হয়, হিংসা বিদ্বেষওয়ালা অন্তর হয়, আল্লাহ বলছেন তোমার অন্তর এখন পর্যন্ত লাইন মতো উঠতে পারে নাই। অতএব উত্তম আখলাকের প্রথম প্রচেষ্টা হচ্ছে বিশুদ্ধ হৃদয়, আর বিশুদ্ধ হৃদয়ের প্রথম কামনা হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা, ইমানদারদের জন্য ক্ষমা, ইমানদারদের সাথে আমার জন্য কোনো বিদ্বেষ না থাকে, এইটার কামনা রউফুর রহিম রবের কাছে করা। কেননা অন্তরের মালিকও আল্লাহ, একে বিশুদ্ধ করে দিতে পারেনও আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব এটা আমাদের সব সময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়ের। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন অন্তরের বিশুদ্ধতার প্রতি তুমি যদি নিজেকে অটল অবিচল রাখতে চাও, 2 নম্বর একটা প্রাইম গুণাগুণ তোমার মধ্যে উত্তম আখলাকের জন্য নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন ওই গুণাগুণটা হচ্ছে তোমার জন্য সবর। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অজস্র জায়গায় বলেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, একবারে সূরা আলে ইমরানের শেষ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে আমি জেনারেলি সকলকে ডাক দেই নাই, আমি তোমাদের মধ্যে থেকে স্লট আউট করে ফেললাম। ডাক দিয়ে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও আমার আপন বান্দা যারা যারা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছো, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমানুসবিরু, তোমরা সবর করো। এরপর আল্লাহ বলছেন ওয়াসাবিরু, কেবলমাত্র সবর নয়, বরং যখন তোমার সামনে মোকাবেলার পর্যায়ে চলে আসে, ওই মোকাবেলার পর্যায়ে তুমি তোমার পাকে অটল অবিচল রাখো। ওয়ারাবিতু, আর যখন সীমান্ত প্রহরার দায়িত্ব তোমাদের সামনে আসে, সেই জায়গাতে তোমরা তোমাদের চূড়ান্ত সিনসিয়ারিটি, তোমাদের চূড়ান্ত আমানতদারিতাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আমিন বললেন সবর করো। এরপরে 2 নম্বর বললেন ওয়াসাবিরু, তোমাদের সামনে যখন মোকাবেলার পর্যায়ে আসে, এক
একটা তো নরমাল, আরেকটা যখন পরিস্থিতি তোমার সামনে চলে আসছে যেখানে তোমাকে দেখাতে হবে তোমার সবর, সেই জায়গাতেও তোমার পাকে দৃঢ় রাখো। আর তোমাদের সীমান্ত প্রহরার ক্ষেত্রে তোমরা অ্যাক্টিভ থাকো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই গুণ যার মধ্যে আছে আল্লাহর সফল কামদের তালিকায় তারে উঠায় নেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল জওয়াবুল কাফির মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু বললেন, এটা লেয়ার কি, কোন পর্যায়গুলোতে আমরা এইটা করব। তিনি তিনটা ভাগে এটাকে ভাগ করেছেন। এর এক নম্বর তিনি বলেছেন সবর আলাত তাআত। সবর আলাত তাআত এটা হচ্ছে এক নম্বর স্তর। সবর আলাত তাআত মানে আল্লাহ আপনাকে যে সকল নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা পালনের ক্ষেত্রে আপনি সবর করেন। এই ক্ষেত্রে আপনি কোনো রকম ডাইন বামে তাকান না, আল্লাহ বলছেন বাস আমি এটা করার চেষ্টা করি। দুই নম্বর সবর আনিল মাআসি, যে আল্লাহ রাব্বুল আমিন যে সকল নিষেধাজ্ঞা আপনার পরে দিয়েছেন, মিথ্যা বলো না, সুদ খেও না, ধোঁকা দিও না, বাজে দিকে যেও না, গীবত গিল্লা করো না, আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর এই নিষেধাজ্ঞা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এটা হচ্ছে দুই নম্বর লেয়ার। আর তিন নম্বরে সবর আলাল মাসায়েব, আমাদের দুনিয়াতে যত বিপদ আসে, দুঃখ কষ্ট ক্লেশ পরীক্ষা নানান কিছু আসে, এইগুলার থেকেও নিজেকে এর উপরে সবরে অটল অবিচল রাখা। বান্দা যখন এই তিনটা লেয়ার বুঝে ফেলে তখন সে প্রকৃত সবরকারী হয়ে যায়। আর একবার যখন কেউ সবরকারী হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হচ্ছে উত্তম আখলাকের সবচেয়ে বড় পালকটা তার গায়ের মধ্যে জড়ায় নিছে। সুবহানাল্লাহ। অতএব বলা সহজ, সবর করতেছি বলা সহজ, কিন্তু এই তিন লেয়ার বুঝে চলা অনেক কঠিন। হ্যাঁ, আমরা বলি অসুস্থতায় সবর করি অনেক সময়, কিন্তু পর্দাপুশিতার সবর ঠিক রাখতে পারি না। আমরা অনেক সময় অর্থনৈতিক দৈন্যতার সবরকে আমরা অনেক সময় মেনে নিতে পারি, কিন্তু আল্লাহর হারাম অর্থনীতি গ্রহণ না করার ক্ষেত্রে যে নির্দেশনা সেই জায়গার মধ্যে আমরা থাকি না। অনেক সময় সালাতের সবর নিয়ে ফেলি, দোকান বন্ধ করে দেয়, নামাজের বিরতি লেখা থাকে না ভাই, নামাজের বিরতি। নামাজের বিরতিতে সালাতে চলে আসছে, কিন্তু বিড়ি সিগারেটের বিক্রি করা বন্ধ করতে পারে নাই। চিন্তা করছে এইটা না থাকলে তো কাস্টমার অন্য কিছু নিতে আসবে না। হারাম অন্যায় জিনিস বিক্রি করা, দুই নম্বর জিনিসকে এক নম্বর বলে বলা, এই বিক্রি করা বন্ধ করতে পারে না, কিন্তু নামাজের বিরতি দেয় দোকানে, যে এই সময় বেচা কিনা হয় না। তাহলে আপনাকে সবরের লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা জায়গা বুঝে নিতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য দুই নম্বর বিষয়। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমরা যেন সবরের এই লেয়ারটা আমাদের জীবনে বুঝে নিতে পারি। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন উত্তম আখলাকের জন্য তিন নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে বিশ্বস্ততা। একটা মানুষ ঠিক কতদূর মানুষ, এই মানুষের মানদণ্ড হয় তার বিশ্বস্ততার মানদণ্ড দিয়া। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা নিসা ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এর একটা হিংস দিয়েছেন, একটা টাচ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিয়ে দিলেন ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতটা তার যে আহাল, তার যে আমানতের হকদার, তার কাছে তুমি তার আমানতটা পৌঁছায় দিবা। আর যখন তোমার সামনে কোনো বিচার ফায়সালা করার সুযোগ আসবে, আল্লাহ বলছেন আদালতের সাথে বিশ্বস্ততার সাথে বিচার করো। দলীয় লোকের জন্য এক বিচার, আর পছন্দ না হলে আরেক বিচার। এরকম বিচার আমাদের দেশে আছে না? না, যেই ছেলেকে পছন্দ হয় তার জন্য জমির ভাগ একরকম, আর যেই মেয়ে আপনার মনে হয়েছে না দিলেও চলে ঠকানোর ক্ষেত্রে তার জন্য একরকম। আবার উনি হাজী সাহেব, আছে না নাই? বাপ মরার আগে বলে গেছিল তুই বড় ছেলে, বাবারে আমি জমি জমা বন্টন করে যেতে পারলাম না, বোনদের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দেশ। এমন ইনসাফের বন্টন করছে
নালের জমি সব বোনের আর ভিটার জমি উনার। আবার বলছে বিয়ে শাদীর সময় খরচ করছি তোর জন্য, এত বেশি বললে হবে না, বাপের ভিটার জমি নিলে সংসারে বরকত হয় না। ভিটার জমি নিলে বরকত হয় না বলে উনি ভিটার উপরে থাকে। কেমন ব্যাককল বেআনসাফ! এইটা হাসির কথা নয়। বাংলাদেশে যদি কেউ আল্লাহর কাছে যাওয়ার পরে ফাঁসে যায়, তাহলে ফাঁসার আসামিদের দুইটা শ্রেণী সবার আগে ফাঁসবে। একটা হচ্ছে জমি জমার বন্টনে বেআইনসাফি, আর 2 নম্বর বান্দার হক নষ্ট করার গুনাহ। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিশ্বস্ততার সাথে, এমন আমানতের চূড়ান্ত পরাকাষ্ঠা দুনিয়ার মানুষের কাছে উদাহরণ সেট করে গেছেন। দুনিয়ার মানুষ কখনো এইটা কল্পনাই করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবার চত্বরে বসে আছেন। এমনিই তো কাফের মুশরিকরা তার প্রতি নানান ধরনের অত্যাচার করে, কিন্তু আল্লাহর নবী তো জন্ম থেকেই কাবা দেখে দেখে বড় হয়েছেন। উসমান বিন তালহা, তার কাছে খানায় কাবার চাবি থাকতো। আল্লাহর নবীর একদিন মন চাইলো খানায় কাবার ভিতরে একটু ঢুকে আল্লাহর ইবাদত করি। উসমান বিন তালহার কাছে আল্লাহর নবী বললেন, ওসমান, বংশ পরম্পরায় তো তোমার কাছে খানার চাবি, একটু চাবিটা খুলে দাও না ভাই, আমি একটু খানায় কাবার মধ্যে একটুখানি ইবাদত করব। ওসমান বিন তালহা এমন ভাবে আল্লাহর নবীর সাথে দুর্ব্যবহার করলো আর বলল, তোমার মতো লোক যে খানায় কাবার বাইরে ইবাদত করে তাই তো বেশি আবার ভিতরে ঢুকতে চাও কোন সাহসে? নবীজি মনের মধ্যে অনেক ব্যথা পাইলেন, কিন্তু আল্লাহর নবী ঠান্ডা মাথায় ওসমান বিন তালহাকে বলেন, ওসমান, এমন একদিন আসবে যেই দিন এই খানায় কাবার চাবির জিম্মাদার কিন্তু আমি মুহাম্মদ হয়ে যাব। 8ম হিজরিতে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য আসবেন, মারওয়ার পেছন দিকের অঞ্চল দিয়ে গাজ্জা দিয়ে আল্লাহ নবী যখন ঢুকতে শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় আক্রমণ করার আগে, ভিতরে ঢোকার আগে বিরাট করে আল্লাহ নবী সৈন্যকে বিশ্লেষণ করলেন, নির্দেশ দিয়ে দিলেন, চুলা বানাবা বেশি করে, বাথরুম বানাবা কম করে। 2 জনে 1 চুলা, 3 জনে 1 চুলা, কিন্তু 15 জনে 1 বাথরুম। সাহাবায়ে কেরাম প্রথমে বুঝেন নাই ঘটনা কি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল এইটা ছিল। আগুন যখন জ্বলতে শুরু করলো, 10,000 লোক, কিন্তু আগুন জ্বলছে 10,000 লোকের জন্য 3,000 চুলা। আগুন 3,000 যখন জ্বলছে, পাহাড় পর্বত শুধু আগুন আর আগুন। আর নবীজি বললেন, বাথরুম কম করে বানাবা। বাথরুম কম করে বানানো মানে মানুষজনের শৌচ কাজের তো প্রয়োজন হবে, যেখানে রান্না করতেছে সেই জায়গায় তো আর বাথরুম করতে পারবে না, একটু দূরে দূরে যে বাথরুম করতে হবে। আরবের লোক আল্লাহর নবী জানতেন যে মক্কার লোকজন খবর নেওয়ার জন্য পাঠাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানায় কাবাতে আসছে, মক্কার বিরুদ্ধে ফাইনাল লড়াই করার জন্য আসছে। লোক কতজন, রাত্রেবেলা তো লোক গুনতে পারবো না। মক্কার আবু সুফিয়ান, অন্যান্য পণ্ডিতরা তাদের চর যারা আছে তাদেরকে দিয়ে পাঠালো, যায় দেখো তো চুলা কতগুলা, তাহলে আন্দাজ পাওয়া যাবে 10, 15, 20 জন, 50 জনে 1 চুলা জ্বলবে খাবে। তাহলে যদি 50টা চুলা হয়, 50 জনে 1 চুলা হয়, তাহলে কত লোক হবে হিসাব তো একটা অনুমানে বের করা যাবে। আর বাথরুম কতগুলা সেটাও হিসাব করো। ওরা যায় বলল, সুবহানাল্লাহ, লোক গোনা তো দূরের কথা, আগুন আর আগুন। আগুন তো বুঝলাম, বাথরুমের অবস্থা কি? বলে পুরা উপত্যকা শুধু পায়খানা আর পায়খানা, লোক গুনবো কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল যারা দেখতে গিয়েছিল এই রাত্রে, তার মধ্যে উসমান বিন তালহাও ছিল। তখনও ঈমান আনেন নাই। উসমান বিন তালহা বুঝে ফেললেন ঘটনা একটা আগামীকালকে ঘটে যাবে। ওরা চিন্তা করলো, যুদ্ধ করে করে যদি আমরা মরে যাই, তার থেকে আত্মসমর্পণ করে ফেলো। ঘটনা সংক্ষেপ, আত্মসমর্পণ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। সবাইকে আল্লাহ নবী ক্ষমা করে দিলেন, 11 জন লোক ছাড়া। আল্লাহ নবী বলেন, এদের কোনো ক্ষমা নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছিল। এই উন্মুক্ত ক্ষমার মধ্যে ওসমান বিন তালহাও পড়ে গেছেন, কিন্তু আল্লাহর নবী খবর নিয়ে পাঠালেন, চাবিটা তার কাছ থেকে নিয়ে আসো। ওসমান বিন তালহার কাছ থেকে যখন চাবি নিয়ে আসা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবার চোখ চকচক করে উঠলো। কেননা তারা জানতেন মক্কার সম্মানিত মানুষদের সম্মান বাড়ে 2টা জিনিস দিয়া। এর 1 নম্বর হচ্ছে কারা কারা হাজীদেরকে পানি খাওয়ায় আর কার কাছে খানায় খাবার চাবি থাকে। সূরা কুরাইশের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
তোমাদেরকে যে আমি নিরাপত্তা দান করেছি, রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তোমরা যে গ্রীষ্মে এবং তোমরা যে বসন্তের মধ্যে, তুমি ইয়ামেনে আর তুরস্কে, তোমরা যে ইয়ামেনে আর সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও, ব্যবসায়ী সকল কাফেলার প্রতি আক্রমণ করত মানুষ, তাদের সম্পদ কেড়ে নিয়ে চলে যেত। কিন্তু জিজ্ঞাসা যখন করত কোথা থেকে আসছো, বলে আমরা মক্কা থেকে আসছি। তোমরাই কি তারা নাকি যারা হাজিদেরকে পানি খাওয়া? বলে হ্যাঁ, আমরাই কুরাইশ, আমরাই সারা দুনিয়ার হাজিদেরকে পানি খাওয়াই। দুনিয়ার সব কাফেলা লুট করত, কিন্তু খানায় কাবার হাজিদেরকে সম্মান করার কারণে, পানি খাওয়ার কারণে কুরাইশদের কাফেলায় কেউ হাত দিত না। ওসমান বিন তালহার থেকে চাবি নেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে খানায় কাবার মধ্যে ঢুকলেন, খানায় কাবার মূর্তিগুলাকে অপসারণ করলেন, আল্লাহর কাছে দীর্ঘ এক সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে এমনভাবে কৃতজ্ঞতা আদায় করলেন। আল্লাহ নবী যখন বের হয়ে আসলেন, আসার পরে সব সাহাবাই কেরামের মধ্যে সিনিয়র সাহাবি যারা, বড় সাহাবি যারা, তারা আশা করে আছেন এই চাবি আল্লাহ নবী কাকে জানি দিয়ে দিবেন। আল্লাহ নবী খোঁজ লাগালেন, ওসমান বিন তালহা কই? তার বংশের লোকেরা কয় ডাক দাও তো। ওসমান বিন তালহা আল্লাহ নবীর সামনে এসে কাজু মাজু হয়ে বসে আছেন। যেই নবীকে কেবলমাত্র কাবার মধ্যে ঢুকতেই দেয় না এরকম নয়, ঢুকতে চাওয়ার কারণে তার সাথে দুর্ব্যবহার করেছিল, আজকে চাবিওয়ালা আর যেই ব্যক্তি অপমান করছে তার সামনে খবর আছে, খবর আছে। আজকে আমি মালিক, তুমি গোলাম। ওসমান বিন তালহাকে জিজ্ঞাসা করেছেন কি ব্যবহার আশা করো? বলছে আপনি তো করিম ইবনে করিম, আপনি সম্মানিত পিতার সম্মানিত সন্তান, আপনার কাছ থেকে সম্মানিত আচরণ ছাড়া তো আমি কিছুই প্রত্যাশা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওসমান বিন তালহাকে ডেকে বললেন, এই চাবির জিম্মাদার তুমি ছিলে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই চাবির জিম্মাদারি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলছেন তুমি যা করো আল্লাহ সবগুলি দেখেন, অনন্তকাল থেকে দেখছেন, অনন্তকাল পর্যন্ত দেখবেন। সুতরাং আল্লাহর চোখের সামনে যা করো বান্দারা হিসাব করে করো, মনে করো না পর্দার আড়ালে আল্লাহ দেখে না। তবে মুসলিম বাজার সহ ঢাকার কতকগুলা দোকান রমজান মাসে যখন কালো পর্দা দিয়ে খাওয়ায়, আল্লাহ ভিতরের খবরটা শুধু রাখে না, তাই না? আছে না আপনাদের? আছে তো না? খবরদার। এই জন্য প্রিয় ভাইরা, সামিআন বাসীরা, নিজেদেরকে সব সময় বিশ্বস্ত একজন মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। আমি বিশ্বাস জানবে যে এই লোকের কাছ থেকে কখনো আমানতের খেয়ানত হয় না। হাদিস আল্লাহ নবী বলছেন, যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাংঘাতিক দাপটের কথা বলেছেন। তাহলে উত্তম আখলাকের 3 নম্বর গুণাগুণের নাম কি? বিশ্বস্ততা। কি নাম? বিশ্বস্ততা। 4 নম্বরে উত্তম আখলাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সিলেক্ট করেছেন, তোমার মধ্যে ক্ষমার গুণ থাকা লাগবে। উত্তম আখলাক ওয়ালা যদি তুমি হতে চাও, ক্ষমার গুণ লাগবে। ক্ষমা ছাড়া কেউ উত্তম আখলাকের মালিক হতে পারে না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে এ বিষয়ে প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে যারা যারা ধ্বংস হয়ে গেছে, ওই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্যতম কারণ ছিল
তারা অঙ্গীকার ভঙ্গ করত, ওয়াদা যা করত ওয়াদা রাখতো না। আর যারা ওয়াদা রাখতো না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে লানত করতেন, অভিসম্পাত করতেন। আওয়াজ দে বলি, যেই আল্লাহ তখন তাদের জন্য ওয়াদা ভঙ্গ করতে লানত করতেন, ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? এখনো অঙ্গীকার ভঙ্গকারী আছে না নাই? আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা দূর পর্যন্ত ভেবে দেখেন। যুদ্ধ করতে করতে যখন দেখে আমাদের পা হড়কায় গেছে, আমাদের যখন বিপদ, আবার নতুন করে অস্ত্র গোলা বারুদ মজুত করা লাগবে, তখন বলে এখন আমরা যুদ্ধবিরতি চাই। আবার যেই না পজিশন ঠিক হয়ে যায় আবার মুসলমানকে মারে। এই জাত তখনও ছিল, এখনো আছে না না? খুব ভালো করে খেয়াল করেন। ইন্টারসেপ্টর ফুরায় যায়, আকাশ প্রতিরক্ষার ভিতরে আর কোনো গোলা বারুদ নাই, নিয়ে আসা লাগবে। এখন বলছে আমরা ব্রেক করলাম। আল্লাহ বলতেছেন এরা এতই জঘন্য, জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এটা ওই বাহিনী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিই, তাদের মূল বক্তব্য ছিল তারা আল্লাহর কথাগুলাকে জায়গার থেকে অজায়গায় নিয়ে চলে গেছে, নিজের মতো ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর কালামকে, আসমানে ওহীকে 2 নম্বর বানাতে তারা একবারও ভাবে নাই, ইচ্ছা মতো তারা 2 নম্বর করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, পয়গম্বর তো উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। নবীজি চলে যাওয়ার পরে 1450 বছর হয়ে গেছে, আমাদের কোনো পয়গম্বর আসবেও না, আল্লাহর দিবেনও না। কিন্তু তাদের জন্য এরকম 1450 বছরে আল্লাহ 14,000 পয়গম্বর পর্যন্ত পাঠাইছেন। কিন্তু আল্লাহর জিকির যা আসছে সেখান থেকে তারা ভুলে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিম মিনহুম ইল্লা কলিলাম মিনহুম, ভালোর দিকে খুব কমই ছিল তারা, অধিকাংশই তারা পচা আর বাজে। তবে আল্লাহ বলছেন ইমানদারদের জন্য এত কিছু করার পরে, এত 2 নম্বর, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, এত ধরনের আল্লাহর সাথে আল্লাহদ্রোহিতা করার পরেও আল্লাহ ডাক দিয়ে বলছেন উম্মতে মুহাম্মাদি, তোমাদের একটা অনন্য বৈশিষ্ট্য আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিলাম, ফাআফু আনহুম ওয়াসফা, তাদেরকে তোমরা ক্ষমা করো আর তাদেরকে তোমরা অ্যাভয়েড করো। দেখলাম না আল্লাহ তাদের বিচার আল্লাহর সাথে করুক, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন কেউ যদি এই কাজটা করতে পারে, কত বড় গাদ্দার, কত বড় 2 নম্বর, কত বড় হারামিপনা করলো, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে তারা 2 নম্বরই করলো। আল্লাহ বলছেন রব্বুল আলামিন সব দেখে নেবেন। কিন্তু সুযোগ যদি তোমার থাকেই, আল্লাহ বলছেন তুমি ক্ষমা করো আর তাদেরকে অ্যাভয়েড করো, ওভারলুক করো, ওদের সাথে সম্পর্ক রেখো না। আল্লাহ বলছেন এই গুণ যার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এরা মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তার এই বান্দাগুলাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ক্ষমার গুণে গুণান্বিত হতে হবে। মানুষকে সবসময় পানিশড করা, তার দোষ ত্রুটি সবসময় সামনে নিয়ে আসা, দোষকেই প্রাইম ভেবে ওইটাকেই একদম প্রায়োরিটি দেওয়া, এটা মুমিনের গুণাগুণ হবে না। ইফ দেয়ার এনি অপরচুনিটিস, যে আমি কোনো রকম একটু কাজ করার জায়গা পাই, তাহলে আমি মানুষকে ক্ষমা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই গুণাগুণটা উত্তম আখলাকওয়ালার গুণাগুণ। এই গুণ অর্জন করাও কঠিন, এই গুণ বাস্তবায়ন করাও কঠিন। ক্ষমা যে সে করতে পারে না। এক সালাফ থেকে বর্ণনা আসছে, তিনি তার এক কর্মচারী বারবার শুধু ভুল করে, বারবার, আর তিনি তাকে ক্ষমা করেন। একদিন ওই কর্মচারীকে উনি রাগ করে বলছেন, এই কতবার তো ক্ষমা করবো রে, আমরা বলি না মানুষকে। তো উনি সাথে সাথে ওই যে কর্মচারী তার দাস ছিল, সে চমৎকার এক উত্তর দিয়েছে, বলছে কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছ থেকে যতবার ক্ষমা পেতে চান, মাত্র ও কয়বার ক্ষমা করলে হবে। মানে আপনি আপনার ভুল বোঝেন, আল্লাহর সাথে আপনার কত ভুল। উনার আকল খুলে গেছে যে সুবহানাল্লাহ, সে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে নিজের প্রায়োরিটি নেওয়ার জন্য বলছে, কিন্তু কথাটা অনেক বাস্তব। আমি আমার আল্লাহর কাছে কি পরিমাণ অপরাধী, আল্লাহর কাছে আমি কতটুকু ক্ষমা চাই, কতটুকু ক্ষমা পেলে এই পুরা জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিতে পারবো। সুতরাং আমাদেরকে মানুষকে ক্ষমা করার তবিয়ত থাকতে হবে। ক্ষমা বিভিন্ন লেয়ারে হয়, স্ত্রীর ভুল, সংসারের ভুল, আচরণের ভুল, কর্মচারীর ভুল, ছাত্রের ভুল, হ্যাঁ, সাথী ভাইয়ের ভুল, চলাফেরায় অন্যদের ভুল, নানান ধরনের হবে। আমার টেন্ডেন্সিটা থাকবে যে ক্ষমা করা, এটা আমার তবিয়ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।
5 নম্বরে উত্তম আখলাকের জন্য বিশাল বড় এক গুণাগুণ, সেটি হচ্ছে বিনয়। যার সাথে বিনয় আছে তার সাথে সব আছে। যে বিনয় পেল সে পুরা দুনিয়া পেয়ে গেল। এটা হাদিসের পরিভাষা অনুযায়ী আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ভিতরে বর্ণনা করেছেন মানুষের বিনয়ের কতকগুলা দিক কেমন করে হতে পারে। আল্লাহ বলেছেন, জানা আয়াত আমাদের, আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ও আমার হাবিব, আপনি আপনার পাখাকে, যারা মুমিন ঈমানকে ফলো করে তাদের জন্য আপনি আপনার পাখাগুলাকে বিছায়া দেন। বলেন তো মানুষের কি পাখা হয়? না, মানুষের তো হাত হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিসাবে আল্লাহ নবীকে বললেন যে আপনি ঈমানদারদের জন্য আপনার পরগুলা বিছায় দেন? তাফসীরগুলা পড়ে দেখবেন, সূরা শুআরা 26 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 215 নম্বর আয়াতের মধ্যে এটার ব্যাখ্যা মুফাসসিররা করেছেন অজস্রভাবে। একটা পাখি যখন তার পরকে বিছায় দেয়, পাখির পর বিছানোর মধ্যে একটা ভিন্ন রকম ব্যাপার থাকে। এটা যদিও তার হাতের ভূমিকায় থাকে, কিন্তু তার পাখাগুলাকে সে মেলায় দেয়। মেলায় দেওয়ার পর তার বাচ্চাগুলা যখন তার নিচে ঢুকে যায়, তখন দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু বাচ্চারা ফিল করে যে অন্ততপক্ষে আমি নিরাপদে আছি। ভালো করে কথাটার মানে বোঝেন। বাচ্চারা ফিল করে, কিন্তু এই ফিল সব সময় কি তাকে নিরাপত্তা দিতে পারে? না, সব সময় নিরাপত্তা দিতে পারে না। 10টা বাচ্চাকে পাখার মধ্যে নিয়েছে, বাচ্চা ভাবতেছে আমি নিরাপদ, আমার ফিল এইটা, কিন্তু এমন ঝড় আসছে, এমন বৃষ্টি হয়েছে, মুরগি সহ পাখি সহ উড়ে চলে গেছে। কিন্তু যখন সে পাখাটা বিছাইছিল, তারপরের নিচে যারা ঢুকছিল তারা অন্তরের মধ্যে এই বিশ্বস্ততা পেয়েছিল যে আমরা একটা নিরাপদ জায়গায় আসছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঈমানদারের চরিত্রটা বিনয়ের দিক দিয়ে এমন হবে, কোনো মানুষ তার কাছে গেলে এইটুকু নিরাপত্তা যেন অনুভব করতে পারে, এই লোক আমার কোনো উপকার করতে হয়তো পারবে না, কিন্তু এই ঈমানদারের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। অথচ এখন একজনের কথা আরেকজনের কাছে বলতে সাহস পায় না। এই কথা বলে দিলে যদি ঝামেলায় পড়ে যায়, টাকা পয়সা রাখা তো অনেক দূরের বিষয়। কি কথা বললেন না? যে কল্পনা করবেন, মাঝে মাঝে মিলাবেন এইগুলার সাথে। 11টা গোত্রের 11 জন যুবক হাজির হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝামেলা মুক্ত করে দিবে। আরে তার দাওয়াত বন্ধ করো, তার কার্যক্রম বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো, এত কিছু দরকার আছে নাকি? ঘরের থেকে কাল্লা আলাদা করে দিলেই তো ঝামেলা মিটে যায়। বনি হাশেম যেন আমাদের বিপক্ষে দাঁড়াতে না পারে, এক গোত্র বলে হবে না, বাকি 11টা গোত্রের 11 জন লোক আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে হিজরতের রাত্রিতে। এ কথা কি জীবনের প্রথম শুনতেছেন না আগেও শুনছেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় শোও। আমি চলে যাব কেন? আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই পরীক্ষা নেওয়ার দরকার কি? আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তো তিনি যেতে পারেন। বলে, আলী, আমাকে মারার জন্য, তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার আল্লাহ জানাইছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তারা আমাকে দেখতে পাবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তুমি শুয়ে যাও, আমার ক্ষতি হবে না, তোমাকেও ক্ষতি করতে পারবে না। কিন্তু শোয়াই দিয়ে গেলেন কেন? যেই লোকেরা আল্লাহর নবীকে হত্যা করে শেষ করে দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিছে, ওই রাত্রে পর্যন্ত ওর বউরেও বিশ্বাস পায় নাই, ওর বাপরে বিশ্বাস পায় নাই, ওর বড় ভাইরে বিশ্বাস পায় নাই। ওরা তার আমানতটা আল্লাহর নবীর থেকে নেয় নাই, কারণ তারা জানে নবী মরে যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যেতে পারে, কিন্তু আমানতের খেয়ানত করবে না, এমন একজন বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ। যেই নবীকে হত্যার রাত্রে পর্যন্ত তারা বিশ্বাস করে, ওই নবীর উম্মতের কাছে পেটের কথা দিতে অপর ভাই বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? কেমন আমানতদার, কেমন বিনয়ী। এই জন্য আল্লাহ বলছেন, তোমার ডানাটা ইমানদারদের জন্য সব সময় জুড়ানো থাকবে, অন্তত তোমাকে যেন ট্রাস্ট করে, তোমাকে যেন বিশ্বাস করে। ইমানদারের প্রতি এক ইমানদারের ন্যূনতম এই গুণাগুণ অর্জন না করলে তুমি হ্যান ত্যান যাই হও না কেন, তুমি উত্তম আখলাক ওয়ালা মানুষ হতে পারো না। এইটা গেল 5 নম্বরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করে জানাচ্ছেন, কোন মানুষ যদি উত্তম আখলাক ওয়ালা হতে চায়,
আর এই যে ইনস্টল করতেছে এই অ্যাপসটা যেন তার মধ্যে ভাইরাসে না লাগে, অ্যান্টিভাইরাস একটা দেওয়া লাগবে। এর জন্য আল্লাহ বলছেন উত্তম আখলাকের অ্যান্টিভাইরাস, তার মধ্যে 6 নম্বর একটা গুণাগুণ লাগবে, ওই বান্দা যেন শাকের বান্দা হয়, শকর গুজারি না থাকলে উত্তম বান্দা হতে পারে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অনেকবার আমি ব্যাখ্যা করেছি এই আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদীর নয়, এই আয়াতে কারিমা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আরো একবার তাফসীর দেখে নেবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মূসা আলাইহিস সালামের কওমের জন্য অবতীর্ণ করেছিলেন আয়াতে কারিমা। এই মানুষগুলাকে নিয়ে যখন তাদের নিশ্চিত মৃত্যু, তাদের স্ত্রী কন্যাদেরকে যখন দাসী বানায় রাখতো, ছেলেদেরকে দাস বানায় রাখতো, আল্লাহর প্রতি তাদের কোনো রকম ভাবে ইবাদত বন্দেগী করার স্বাধীনতা ছিল না। আল্লাহ যখন পার করায় দিলেন, আল্লাহ এরপরে বললেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে তোমাদেরকে বাড়ানো হবে, আর যদি নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞ না হও তোমার বিপদ আছে কিন্তু। এই জন্য প্রত্যেক ইমানদারের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরগুজার হওয়া। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞ হতে না জানে সে প্রকৃতার্থে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না, ঠিক না? দুনিয়ার নেচার এখন পেয়ে গেছি, আর যার কাছ থেকে পাইলাম তারে আমি চিনি না, ঠিক না ভাই? চিনি না। দেখবেন সম্পর্ক একজনের মাধ্যম দিয়ে আরেকজনের হয়েছে, মধ্যস্থতাটা ভুলে যায় মানুষ। ঘোড়া ডিঙ্গায়া ঘাস খায় নাকি বলে জানি, আমাদের দেশে এটা কথা আছে না? হ্যাঁ, এই আমাদের তবিয়ত হয়ে গেছে এখন। চিনি না, কাউরে চিনি না। যার দ্বারা এলেম পালাম, যে আমারে চিনালো, যে আমার উপকার করলো, যে একটু কল্যাণ করলো, তার জন্য যে কৃতজ্ঞতা বোধ, এটা আমাদের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাইছেন। ইহুদি এসে আল্লাহ নবীর চাদর টান দিল, আল্লাহ নবীর শরীর মোবারক ঘুরে গেল, ঘাড় ছিলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বুক দপদপায় উঠলো, তলোয়ার দিয়ে এক কোপে ধর থেকে কল্লা আলাদা করে দিল। বেয়াদব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি এত বড় বেয়াদবি করছো কি জন্য? কয় আজকে শুক্রবার, আগামী শুক্রবারে তুমি আমার থেকে ধার নিছিলে, ওই ধারটা ফেরত দেওয়ার ডেট আগামী শুক্রবারে, এটা রিমাইন্ডার দেওয়ার জন্য আসছে। চিন্তা করছেন কি হিসাব বেয়াদব? আগামী শুক্রবার ধার রিমাইন্ডার দেওয়ার জন্য নবীজির সাথে খারাপ ব্যবহার করছে। ওমর রাদিয়াল্লাহু মাথা ঠিক থাকে? আল্লাহ নবী বললেন থামো ওমর, আমার যদি উপকারই করতে চাও তাহলে যে ঋণটা তার আমার আছে ওইটা পূরণ করে দেওয়ার জন্য হেল্প করো। গরম করো মারা, ওকে গরম মেরো না, রাইটস আছে। সুবহানাল্লাহ। এই আখলাক তো আমরা আসলে গ্রহণ করতে পারবো না, কিন্তু এর মধ্যে অনেকগুলি পার্ট আছে, অনেকগুলি শিক্ষা আছে। এর মধ্যে একটা শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে অল্প একটু উপকার গ্রহণ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদিও সেই ইহুদি আল্লাহ নবীর পরীক্ষা নিতে আসছিল, সে পূর্ববর্তী কিতাবে পড়ে দেখছে সকল নবীর ধৈর্য যা হবে শেষ নবীর ধৈর্য তার চেয়ে বেশি হবে। এই আগামী শুক্রবারের দেনা দিবে কি না দিবে পরে, এর জন্য চাদর টান দিয়ে একজনের গলা হেঁচড়ায় ফেলছে, সেই লোক ঘুরে তার দিকে হেসে দিছে। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে গেছে মাথা নিচু করে দিয়ে, যে আপনি সত্য নবী, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং শুকরিয়া এইটা আমাদের জন্য খুব বেশি জরুরি। প্রিয় ভাইরা, 7 নম্বরে যেটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিরেট ভয় করা। যার অন্তরে ভয় নাই সে উত্তম বৈশিষ্ট্যের মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ব্যাপারে অনেকগুলো আয়াতে কারিমা আসছে। সূরা তাওবার মধ্যে ডিফারেন্ট কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা তাওবা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলতেছেন তোমরা কি তাদেরকে চেনো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুণ্যভূমি থেকে বের করে দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল, যারা এই পুণ্যভূমির থেকে তোমাদেরকে প্রথম দেশান্তরী করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি তাদের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? তোমরা কি তাদের মোকাবেলা করবে না যারা অন্যায় করে তোমাদের সাথে তোমাদের এই পুণ্যভূমি থেকে বের করে দেওয়ার জন্য প্ররোচনা করলো, যারা নিজেরা ভঙ্গ করছে তাদের অঙ্গীকারগুলি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? হ্যাঁ, তুমি কি মনে করো তাদের কি শক্তি আছে? তাদের এই হামবড়াই, এই দাপট, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহই তোমার চূড়ান্ত ভয় পাওয়ার একমাত্র গন্তব্যস্থল। সুবহানাল্লাহ।
এটা দুনিয়ার বুকে ন্যূনতম ঈমানওয়ালারাও প্রমাণ করে দেখায় দিছে। এই দুনিয়াতে নজির আছে প্রিয় ভাইরা, যে আসলে তাদের রাগ ঢাক, তাদের গাল গল্প, তাদের গরম অনেক বেশি হয়, কিন্তু ইমানদার যদি আল্লাহকে ভয় করে একবার যদি সত্যের পক্ষে দাঁড়ায় যায়, কোনো শক্তি নাই ইমানদারদেরকে এই শক্তির মোকাবেলা করবে। দুনিয়ার কোনো শক্তির বিপক্ষে এখনো সৃষ্টি হয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। কিন্তু আমরা আল্লাহকে ভয় করার মতো ভয়ও করতে পারি না, এই জন্য আমাদের এই পরিণতি। অতএব ভয় যদি করতে হয়, তাকওয়া যদি অর্জন করতে হয়, তাহলে উত্তম আখলাকের সপ্তম বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে উস্কানি দেয়, তাদের বিপক্ষে আপনাকে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় যেতে হবে। আমরা দেখতেছি ইসলামপন্থীদের জন্য দুনিয়া সংকুচিত হয়ে যাচ্ছে। অমুক দেশে যায়, তমুক দেশে যায়, তাদের ভিসা বাতিল করে, নানান কিছু করে। আমরাও বলছি যে দুনিয়ার সকলের ভিসা বাতিল করে দে, যতদিন পর্যন্ত খানায় কাবার ভিসাটা আমাদের জন্য উন্মুক্ত থাকবে, দুনিয়া দেখা লাগবে না। আল্লাহ দুনিয়ার সব দেশের লোক ওখানে নিয়ে এসে আমাদেরকে দেখা করাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতএব আমাদের দুনিয়া আল্লাহর দুনিয়া, এই দুনিয়া কেউ কার জন্য বন্ধ করে? আল্লাহ যেন আমাদেরকে এই বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন উত্তম আখলাকের জন্য অষ্টম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার মধ্যে একটা ন্যায় নিষ্ঠা লাগবে। তুমি সেলফ একজন ন্যায়নিষ্ঠ মানুষ, অপরের সামনে গেলে তুমি ন্যায়নিষ্ঠতা দেখাও, লোকের সামনে গেলে তোমার মধ্যে তোমার আচরণ পরিবর্তন করে ফেলো। কিন্তু আল্লাহ বলছেন তোমার মধ্যে একটা ন্যায়নিষ্ঠতা লাগবে। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ অনন্য একটা উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার মানুষ অনেক সময় বিনয়ী হয় কি দেখে? বাহ্যিকতা দেখে। অমুক ওস্তাদের সামনে গেছে আমি বিনয়ী মানুষ, অমুক লিডারের সামনে গেছি, অমুক বড় পাওয়ারফুল লোকের সামনে গেছি, মানুষ তখন ঝুঁকে যায়, মানুষ তখন বিনয়ী হয়। কিন্তু ইমাম ইবনুল কাইয়ুম বলছেন প্রকৃত বিনয় তো এইটা নয়। প্রকৃত বিনয় হচ্ছে তোমার বাহিরে অনেক সময় তুমি ম্যানার হয়তো বুঝো নাই, এটিকেট হয়তো বুঝো নাই, কিন্তু তোমার অন্তর বিনয়ী। তোমার অন্তর যদি আল্লাহর জন্য ঝুঁকে যায়, ওইটাই হচ্ছে প্রকৃত বিনয়। নচেত এইটা লোক দেখানো হয়ে যাবে, ঠিক কিনা? অনেক সময় দেখবেন আপনি বাপরে বিনয়ী সামনে, কিন্তু পেছনের নেচার খারাপ, তার মানে অন্তর ঝুঁকে নাই, ঝুঁকছে তার বাহির। এই জন্য আমি তালেব ইলমদের জন্য বিশেষ করে এটা বলবো, প্রিয় ভাইরা, প্রিয় আমার উপস্থিতি, অন্তরটাকে বিনয়ী করতে হবে ভাই। বাহিরের বিনয়ের লাভ নাই। বাহিরে অনেক সময় মানুষ বলবে আয় রে কেমনে খাইতে হয় জানে না, হ্যাঁ কেমনে, আসলেও আমি হয়তো জানি না, এটা আমার ল্যাক অফ নলেজ, হ্যাঁ আমার জ্ঞানের কমতি এই জায়গায় আছে। কিন্তু আমার অন্তরটা কতটুকু বিনয়ী, আমার অন্তরটা আল্লাহর জন্য ঝুঁকে গেছে কিনা, অন্তরটা আদবওয়ালা কিনা, অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত কিনা, আল্লাহ এটা দেখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে হে রাসূল আপনি জানাই দেন, সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন 112 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে শুরু করছেন ন্যায় নিষ্ঠতা উত্তম আখলাকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্টস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ও আমার রাসূল আপনি এর উপর অটল অবিচল থাকেন। আর আপনার সাথে কতকগুলা মানুষ আছে যারা তওবা করে আপনার সাথে যোগদান করেছে, ওরাও কিন্তু সত্যের উপরে অটল অবিচল। আল্লাহ বলছেন আপনার এই ন্যায়নিষ্ঠতা, এই অটল অবিচলতা, আল্লাহ বলছেন বিমা তা'মালুনা বাসীর, তারা যা কিছু করে সব বিষয়ের সম্মুখ জ্ঞান আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। অতএব ন্যায়নিষ্ঠতা এইটা অন্তর থেকে আসতে হবে, এবং এটার উপরে একা থাকলে চলবে না, দল পার্টি দেখতে হবে। দল পার্টি মানে কি? যারা যারা ভালোর পক্ষে আছে তাদের সকলকে ভালোর দিকে নিতে হবে। আমরা যখন হাদিস পড়তাম, আমাদের বিভিন্ন উস্তাদ আমাদেরকে বিভিন্নভাবে হাদিসগুলাকে দিয়ে অনেক সময় নানান ধরনের আমাদের টিউটোরিয়াল ইনকোর্স করাইছেন। এর মধ্যে যতটুকু মনে পড়ে, আমাদের এক উস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর সেকেন্দার আলী স্যার। উনি পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, জামিউল ইমাম থেকে পড়ালেখা করে গেছিলেন, হাদিসের উপরে বিশাল মাহের মানুষ ছিলেন। আবুল ফাতা আবুল কুদ্দার ছাত্র, তার ছাত্র উনি, তার ছাত্র আমরা। এই হিসাবে স্যার আমাদেরকে মনে পড়লো এখন যে এই যে একটা হাদিস আছে না, যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো খারাপ কিছু দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে হাত দিয়ে প্রতিহত করা, এরপরে মুখ দিয়ে প্রতিহত করা, এরপরে অন্তর দিয়ে ঘৃণা করা। স্যার আমাদেরকে এটার ক্ষেত্রে বলছিলেন যে অন্তর দিয়ে যে ঘৃণা,
আমি অপছন্দ করলাম, অপছন্দ করে থেকে গেলাম না। এই হাদিসের উপরের একটা সিকুয়েল আছে, নিচের একটা সিকুয়েল আছে। কিরকম? পারি নাই, হাত দিয়ে প্রতিহত করতে। ভালো করে বোঝেন কথা, ভার কথা কিন্তু সহজ করে বলতেছি। পারি নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে, করলে ঝামেলা বেঁধে যাবে। কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করি, পারবো কি পারবো না? নাকি অন্তর ফেরে নিয়ে কেউ দেখবে যে অন্তরের মধ্যে কি আছে? দেখবে না। কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে থেমে যাব? বললেন না না না, এই কাজটা যে অপছন্দনীয়, অন্তর দিয়ে আমি ঘৃণা করি, আর কে করে? শুকুর ভাই করে। আর কে করে? উনি করে। আর কে করে? উনি করে। গুনতে 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 দেখছি যে মুখেও বলতে পারে না, ক্ষমতাও দেখাতে পারে না, 10 জন অপছন্দ করে। এখন 10 জন যখন এক হয়েছি, বলছি ভাই আমরা তো 10 জন, এখন তো আর অন্তরে না। এখন পিছন দিক থেকে ধাক্কা দেয়, ফুসফাস করে একটা আওয়াজ তুলি, আপনি তুলবেন, আমি তুলবো, অমুকে তুলবো। এই 10 জন মিলে তখন শক্তি অর্জন করছে ঘৃণাকারীরা, মুখে বলার মতো শক্তি। যখন মুখে বলা 100 জন লোক পাইছে, তখন তারা আবার প্রতিহত করতে গেছে। সুতরাং হাদিসটা উপর থেকেও আছে, নিচ থেকেও আছে। আল্লাহর নবীর প্রত্যেকটা কথার ভার এবং ধার এরকম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন যে যারা আপনার অনুসরণ করে তাদের সাথে নিয়ে আপনি সত্যনিষ্ঠার উপরে থাকেন, একা না। নিশ্চয়ই একা এই দ্বীনের পক্ষে লোক থাকবেন, আল্লাহ এই দ্বীনের পক্ষে অনেক লোককে রাখবেন, কিন্তু তাদেরকে খুঁজে নিয়ে আমাদেরকে একত্রিত হয়ে চলতে হবে। এইটা কি? এইটা হচ্ছে উত্তম আখলাকের অংশ। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে তোমার মধ্যে একটা দয়াদ্রতা লাগবে, হৃদয়ের মধ্যে যেরকম বিনয় লাগবে, হৃদয়ের মধ্যে এরকম দয়াদ্র মানসিকতাও লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে জানায়াত আপনাদের, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন তোমাদের প্রতি একটা দয়া লাগবে, তোমাদের হৃদয়ের প্রতি। বাপ মা যেরকম তোমাদের প্রতি দয়া করছেন, যেই সময় তিনি কাঁথা পরিষ্কার করে না দিলে তোমাকে আর কেউ পরিষ্কার করানোর ছিল না, তোমার শক্ত কিছু খাওয়ার যোগ্যতা ছিল না, তার দুধই ছিল তোমার একমাত্র ভরসা। দুনিয়ার সবাই ঘুমায় গেছিল, কিন্তু উনি ঘুমায় যায় নাই। শীতের মধ্যে ওই মানুষটা তোমার কাপড় পরিবর্তন করে না দিলে তাহলে তুমি নিউমোনিয়া হয়ে মারা যেতা। তার যে হৃদয়ের মধ্যে স্নেহ এবং ভালোবাসা ছিল, এইটা দুনিয়ার কারো মধ্যে কম্পেয়ার করলে পারা যাবে না। আল্লাহ বলছেন ওই হৃদয়টা তুমি বুড়া জানু, তোমার হৃদয় কচকচা হয়ে গেছে, একবারে বয়স হয়ে গেছে তোমার। কিন্তু যেই হৃদয় তোমার মায়ের তোমার জন্য একদিন থেকে শুরু করে ছোট বয়সের ছিল, ওই হৃদয়টা বড় হয়েও তোমাকে লালন করতে হবে। জাস্ট সিম্পলি ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আল্লাহ কি বলছেন? আপনি খালি মনে করতেছেন বাপ মায়ের জন্য এরকম অন্তর হতে হবে, তোমার আচরণ এরকম হতে। না না না, এই অন্তর আগে বানাতে বলছেন আল্লাহ। ওয়াকফিদ লাহুমা, আল্লাহ বলছেন তার জন্য তোমরা এরকম পর বিছায় দাও, এরকম বিশ্বস্ত হও। আচ্ছা ভাই বলেন তো, যে আপনার আমার অন্তর যদি বাপ মার জন্য যেরকম আচরণ করছেন, ওই বিনয়টা, ওই কমলতাটা যদি আসে, তাহলে ওটার দ্বারা কি খালি আমার বুড়া বাপ মা বেনিফিটেড হবে না উম্মা বেনিফিটেড হবে? হ্যাঁ, আল্লাহ এই জন্য বলছেন। এইগুলো আয়াতে কারিমার মধ্যে দীর্ঘ ব্যাখ্যা আছে। এত সংক্ষেপে, এর থেকে কম টাইমে এত কথা আসলে বলা সম্ভব নয়। আপনি জাস্ট ফিল করেন। আমাদের এই আয়াতে কারিমার তাফসির পড়াইছেন আমাদেরকে প্রফেসর ডক্টর কারামত আলী, আবু তোরাব মোহাম্মদ কারামত আলী। আমার মনে আছে আমার ওস্তাদের কথা, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কালো একজন মানুষ, এত কালো, আহারে। উনি আফ্রিকানরা তাকে মনে করতো উনি আফ্রিকান, এরকম মানুষ। মা মারা যাওয়ার 1 মাস পরে তার কাছে চিঠি গেছে, তখন চিঠির যুগ ছিল, যে ওনার মা মারা গেছে। এই স্যার এই তাফসির পড়াইছেন আমাদেরকে পুরাপুরি 3 দিন। এই তাফসিরটুকু শুধু পড়াইছেন 2টা আয়াতের। আহা, কি যে এর মধ্যে তত্ত্ব, কি যে বার্তা। তার একটা শুধু বললাম যে আমরা যে বিনয়ী হবে, আল্লাহ বলছেন তোমার বাপ মায়ের জন্য তোমরা নম্র হৃদয়ওয়ালা হও, তাদের জন্য পর বিছায় দাও, তারা যেরকম তোমাদেরকে ছোটবেলায় করছেন। এটার মানে এই নয়। আল্লাহ বলছেন তুমি তোমার হালতটা একটা দয়াদ্র হালতে তোমাকে তৈরি করে ফেলো, যেই দয়াদ্রতায় তোমার বাপ মা তো বেনিফিটেড হবে, কিন্তু তোমার হালত যদি ওরকম হয়ে যায়, অনেকেই এর দ্বারা তোমার বেনিফিটেড হবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এটা একটা হালতের নাম। মানুষ মাত্র দয়া তার সাথে থাকবে, ক্রুয়েলিটি যেন না থাকে আমাদের মধ্যে। আমরা ক্রুয়েল হার্ট হয়ে গেছি, আমাদের হার্টগুলা পাষণ্ড হয়ে গেছে। হার্ট যদি পাষণ্ড না হয়, একটা কুকুরকে কখনো জলজান্ত সকলের সামনে ঠ্যাং দুটা ভেঙে দিয়ে তাকে কি কুমির দিয়ে খাওয়াতে পারে?
কুমির তো অনেক কিছুই ধরে খায় রে ভাই, অনেক কিছুই খায়, খেতে পারে, কিন্তু আপনি খাওয়ার আয়োজন করে দিয়েছেন একটা অবলা প্রাণীকে, এবং তার পিছনে আপনার এমন মান্যত আছে যেটার দ্বারা আপনার ইমানও গেছে, আছে না নাই? এগুলো কেন খাওয়ায়? ইমান যাওয়ার খাওয়ানি ওইটা, বাচ্চা হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, এই জন্য খাওয়ায়। নাউজুবিল্লাহ বলেন। ওইটার হেদায়েতের জায়গা নাই। ওই মাজার এখন মানুষকে দিগ্ভ্রান্ত করার একটা জায়গা বানায় ফেলছে। ওই আল্লাহর ওলিদেরকে যদি আল্লাহ এই ক্ষমতা দিতেন যে উঠো, উঠে তোমরা শুদ্ধ করো, ওনাদের হাতে যদি স্ট্যান্ড গান থাকতো আশপাশে সবগুলোকে ব্রাশ ফায়ার করে মারি ফেলতো, যে তোমরা, আমরা হেদায়েতের দাওয়াত নিয়ে আসছি আর তোমরা আমাদের এই জায়গা থেকে এখন মানুষকে মুশরিক বানাচ্ছ। আহারে কি কপাল পোড়ার জাত! কই আমেন, কোথার থেকে এসে তারা গৌর গোবিন্দর মতো লোককে তারাই দিয়া ওই টিলার মধ্যে কালেমার দাওয়াত তুলিছেন, কালেমার বুলন্দতা উত্তোলন করেছেন। আর আজকে সেই জায়গার থেকে তুমি কচ্ছপকে খাওয়ায়, কাসিমকে খাওয়ায়, উমুককে কালা পাহাড় ধলা পাহাড়কে নিয়ত করে ফালায়া খাওয়ায়া একে অমানবিকতা করতেছো, 2 নম্বরে ইমান হারা করতেছো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন ক্রুয়েলিটি আমাদের মধ্যে না দেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ যদি ন্যায় পরায়ণতার মধ্যে নিজের গুণাগুণগুলাকে ঢুকায় নিতে চায়, যে যদি উত্তম আখলাক কলা হতে চায়, তাহলে তার জন্য আরেকটা জিনিস লাগবে, সত্যবাদিতা। মিথ্যুক কখনো উত্তম আখলাকওয়ালা নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গভীর মনোযোগে তাফসীর পড়ে নেওয়ার জন্য অনুরোধ করলাম। আল্লাহ বলেন নাই সত্যবাদী হও, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীর সাথী হও। তার মানে যে সত্যবাদী তার সাথী হওয়া লাগবে। এখন একজন এসে বলছে আমি আপনার সাথী হতে চাই, কিন্তু আপনি মিথ্যাবাদী। আল্লাহ কোন জায়গায় আটকাইছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা সমাজকে সত্যবাদী, পুরা সোসাইটিকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহ বলছেন তুমি সত্যবাদীর সাথী হও। এখন আমি মিথ্যাবাদী, আরেকজনের সত্যবাদীর সাথী হলাম, তাহলে তার সাথী আমি কেমনে হলাম? সাথী তো মিলল না। আল্লাহ এই সমাজকে সুন্দর করার জন্য সমাজের প্রতিটা মানুষের জন্য দিক নির্দেশনার মধ্যে ঢুকাইছেন। সুবহানাল্লাহ, যেগুলোর মধ্যে যে কত কথা খালি খলবল করে, যে কি বলবো আর কি রাখবো। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা মানুষের সর্বপ্রথম যে গুণাগুণের কথা বলে আপনাদের কাছে শুরু করেছিলাম, আল্লাহ বলছেন বিশুদ্ধ অন্তর। ওই বিশুদ্ধ অন্তর দিয়ে তার শুরু আর শেষের দিকে তলাও আছে মাথাও আছে। আল্লাহ আটকায় দিচ্ছেন। এবার এই বান্দার উত্তম আখলাকের জন্য আল্লাহ বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুণাগুণের একটা হচ্ছে এই বান্দাকে লজ্জাশীল বান্দা হতে হবে। যার হায়া নাই তার কিচ্ছু নাই। এটার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমার কাছে সকাল সন্ধ্যা এটার প্রমাণ আছে। আহারে, এক ভদ্রমহিলা ভিডিও করতেছে, বয়স কেমন হবে জানি না, তবে লোকটাকে দেখে বোঝা যাচ্ছে 40-এর উপরে। আমি একটা মাহফিলে যাওয়ার পরে এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে দেখি এই লোক নাচতেছে আর এই ভদ্রমহিলা ভিডিও করতেছে। হ্যাঁ, আর প্রচুর লোকজন আশপাশে। লজ্জায় আমি পাশ দিয়ে চলে গেছি যে এত লোকের ভিতরে নাচে কেমনে। আমার সাথে যে ছিল আজহার ভাই নামে এক লোক, উনি বলতেছে হুজুর টিকটকের ভিডিও বানায় নিচ্ছে এই জায়গায়। চিন্তা করছেন আপনি, বেহায়া, বেশরমি, লজ্জাহীনতা কোন লেভেলে নামছে যে এই মানুষগুলি উন্মুক্ত গুনাহ খাতা করতেও আর লজ্জা করে না। ঠিক না ভাই? উন্মুক্ত লজ্জা করতে আর গুনাহ খাতা করে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরের মধ্যে বলেছেন এই জন্য দুনিয়ার মানুষের জন্য, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন ইমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। যা পাইলাম তাই দেখলাম, এইটা ইমানদারের চরিত্র হবে না। এটা কেবল ফিজিক্যাল দেখা নয়, ডিভাইস থেকে শুরু করে সব জায়গায় একই কথা। আমি অনেকবার উদাহরণ দিয়েছি। ক্রিকেট খেলা দেখতেছিলাম, হঠাৎ করে ইন্ডিয়ান এক সিমেন্টের বিজ্ঞাপন আসছে, নাম এখন মনে আসছে কিন্তু এটা রেকর্ড হয়ে যাবে জন্য বললাম না। ওই সিমেন্টের বিজ্ঞাপনে
কোনো কথা নাই, বার্তা নাই। এক মহিলা সমুদ্রের মধ্যে থেকে উঠে আসতেছে। এই দৃশ্য দেখার পরে আমি যাদের সাথে খেলা দেখতেছি এরা আমার তেমন পরিচিত কেউ নয়, কেউ বড় ভাই, কেউ দোকানদার, কেউ বা আশপাশের লোক, কিন্তু আমরা লজ্জায় তখন মিশামিশি অন্য কথা, অন্য প্রসঙ্গে যাচ্ছি, অন্য আলাপ করতেছি, ওইদিকে তাকাই নাই। প্রত্যেকেই দেখলাম একই অবস্থা। বেশি দিন আগের কথা নয়, মাত্র 10 থেকে 15 বছর আগেও এইরকম কোনো দৃশ্য দেখলে বাপ মা বসে একসাথে দেখবে, সন্তান অথবা বড় ভাই ছোট ভাই দেখবে, এটা কল্পনা করা যেত না। আর এখনকার বাস্তবতা হচ্ছে বাপ তার সন্তানকে নিয়ে সিনেমা দেখতে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলছেন এর মধ্যেই তোমাদের জন্য তাজকিয়া আছে, ওই বিশুদ্ধতা মিলছে নি। প্রথমটা অন্তরের বিশুদ্ধতা। আল্লাহ বলছেন তোমার জন্য কেবল নির্দেশনা দেই নাই, ওষুধ কেমনে কাজ করবে, কোন ওষুধ খাইলে কাজ করবে তাও বলে দিলাম। তোমার অন্তরের বিশুদ্ধতার জন্য তোমার চোখকে নামায় ফেলো। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন ওই সানগ্লাসের ফাঁক দিয়ে কি দেখো, একা ঘরের মধ্যে কি দেখো, কেউ না থাকলে কি দেখো, সবগুলার খবর কিন্তু আল্লাহ জানেন, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে লজ্জাশীল হতে হবে। যার সাথে হায়া নাই তার সাথে ঈমান নাই। সুতরাং হায়া, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, এটা হচ্ছে ঈমানের একটা অংশ, আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। তাহলে আবার একটু সামারি করে দেই। 1 নম্বর বিশুদ্ধ হৃদয়, 2 নম্বর সবর, 3 নম্বর বিশ্বস্ততা, 4 নম্বরে ক্ষমা, 5 নম্বরে বিনয়, 6 নম্বরের পরে আপনাদের জন্য বলেছি শকর, 7 নম্বরে ভয়, 8 নম্বরে ন্যায়নিষ্ঠতা, 9 নম্বরে বলেছি দয়া, 10 নম্বরে সত্যবাদিতা, আর 11 নম্বরে লজ্জাশীলতা। এই গুণাগুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছেন আপনাকে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। এই খুলুকে আযীমের একটা পার্ট তাহলে আমাদের সাথে অন্তত পক্ষে বলতে পারবো যে আমাদের মধ্যে আছে। একটু আমি আত্মবিশ্লেষণ করার জন্য বলবো, খালি শোনার জন্য শোনা নয় প্রিয় ভাইরা, আমরা একটু বিশ্লেষণ করে দেখব আল্লাহ আমাদের মধ্যে কতগুলো আছে।